এই মুহূর্তে গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী শুভ খান এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। শুরুতেই যাচ্ছি শুভর কাছে। বৃষ্টি ও জুমার নামাজের পর এই মুহূর্তে কিন্তু গাবতলী পশুর হাটে ক্রেতাদের বাড়তি চাপ তৈরি হয়েছে এবং হাসিল ঘরে কিন্তু ব্যস্ততা বেড়েছে। যারা হাসিল সংগ্রহ করছেন তাদের আমরা এই মুহূর্তে গাবতলীর যে পশুর যে জায়গাটিতে রয়েছে এখানে মূলত বড় যে পশু সেই পশুগুলো বিক্রি হয়। তো জুমার নামাজের পর থেকে আমরা কিন্তু দেখছি যে বড় যে পশু সেই পশুর বিক্রি কিন্তু বেড়েছে এবং ক্রেতার সমাগম দেখে যে বিক্রেতাদের মুখে কিন্তু হাসি ফুটেছে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে বড় যে পশুগুলো এই মুহূর্তে কিন্তু বেশ ভালো দামেই বিক্রি হচ্ছে। সকালের দিকে যে পশুটি 3 থেকে 3.5 লাখ টাকায় দাম করছিলেন ক্রেতারা, সেটি কিন্তু 4 লাখে বিক্রি হচ্ছে। গত আধা ঘন্টায় আমরা দেখেছি অন্তত 10টি বড় পশু বিক্রি হয়েছে, যেগুলোর মূল্য আসলে 4 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে। অর্থাৎ বড় পশুর যে ক্রেতা নিয়ে যে হাহাকার আমরা ব্যাপারীদের মুখে শুনতে পেয়েছি, সেই জায়গাটি থেকে কিন্তু এখন একটু উন্নতি হয়েছে এবং ছোট পশু এবং মাঝারি পশুর ক্রেতা চাহিদা সেটি কিন্তু এখনো রয়েছে। তবে আমরা এর আগের সংবাদে যেমনটি বলেছি যে গাবতলী পশুর হাটে কিন্তু আসলে ছোট এবং মাঝারি যে পশু রয়েছে সেই পশুর সংকট কিন্তু এখনো রয়েছে। তবে দুপুরের পর থেকে বেশ কয়েকটি ট্রাকে করে পশু এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো আসা মাত্রই কিন্তু আমরা দেখছি যে ট্রাক ঘিরে ক্রেতাদের একটা জটলা দেখা যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাকের ওপরে থেকেই আসলে দরদাম করতে দেখা গেছে ক্রেতাদের। তো শেষ মুহূর্তে এসে যেহেতু বেচা বিক্রি বেড়েছে সে কারণে আমরা দেখছি যে ছোট মাঝারি মানের যে পশুগুলো সেগুলোতে বাড়তি দাম চাচ্ছেন ব্যাপারীরা। পাশাপাশি যে বড় পশুগুলো রয়েছে সেগুলোও কিন্তু সকালের তুলনায় 40 থেকে 50 হাজার টাকা বাড়তি দামে বিক্রি করা যাচ্ছে, এমনটাই কিন্তু ব্যাপারীরা দাবি করেছেন। যদিও তাদের দাম নিয়ে যথেষ্ট আক্ষেপ রয়েছে, তারা বলছেন তারা যে প্রত্যাশা করেছিলেন সেই দামটা কিন্তু পাচ্ছেন না। একজন বিক্রেতা বলেছেন যে তিনি যে পশুটি আসলে 7 লাখে বিক্রি করতে চেয়েছিলেন সেই পশুটি তাকে 5 লাখে বিক্রি করতে হয়েছে। তো রাজধানীর গাবতলীর পশুর হাটে এই ছিল বেচা কেনার আমার কাছে থাকা সবশেষ খবর। আমরা এখন চলে যাব রংপুরে আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবনের কাছে। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা, তাই তো শেষ সময়ের পশু বেচাকেনায় একেবারে মুখর হয়ে উঠেছে রংপুরের পশুর হাটগুলো। এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে আমি আছি রংপুরের নিশবেদগঞ্জ হাটে। এখানে কিন্তু দুপুর থেকেই আসলে পশু বেচাকেনা একেবারে ক্রেতা বিক্রেতার হাটটাকে মুখর হয়ে উঠেছে। এবং আমরা যেটি দেখছি যে এবার কিন্তু আসলে পশুর হাটগুলোতে মাঝারি থেকে ছোট গরু যেগুলো রয়েছে সেই গরুগুলোর চাহিদাই কিন্তু সবচাইতে বেশি। এবং গত কয়েকদিন থেকে আমরা কিন্তু রংপুরের বাজারগুলোতে যেমনটা ফরিয়া ব্যবসায়ী দেখছিলাম যারা আসলে রংপুরের বাহির থেকে এসেছিল, তারা কিন্তু আজকে খুব একটা নাই। আজকে মূলত যারা ঈদে ঘরমুখ মানুষ যারা রয়েছে, স্থানীয় যারা রয়েছে, তারা কিন্তু এই রংপুরের হাটগুলোতে আসছেন এবং পশু দেখাশোনা করছেন। এবং এই দাম নিয়েও কিন্তু আসলে এখানকার যারা ক্রেতা রয়েছেন, বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু দুই দলের মধ্যেই কিন্তু একটা পাল্টাপাল্টি বক্তব্য শোনা যাচ্ছে। যারা বিক্রেতা তারা বলছেন গতবারের থেকে এবার আসলে পশুর দামটা আসলে কম। আবার ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে যেহেতু শেষ হাট, গত কয়েক হাটের থেকে আজকে পশুর দামটা একটু বেশি চাইছেন বিক্রেতারা। তো সব মিলিয়ে যদি বলি এই যে রংপুরের পশুর হাট যেগুলো রয়েছে সেই পশুর হাটগুলোতে কিন্তু আজকের শেষ হাটের যে বেচাকেনা সেই বেচাকেনা চলছে। এবং বলে রাখি রংপুর বিভাগে কিন্তু এবার পশুর চাহিদা 13,18,000 এবং বিভাগে পশুর উৎপাদন হয়েছে এবার কিন্তু 21,52,000। তো এই দিক থেকে বলা চলে যে প্রায় 8 লাখ পশু কিন্তু এবার রংপুর বিভাগে উদ্বৃত্ত থাকবে। সেই কারণেই যেটি আমরা দেখছি যে পশুর যে বেচাকেনায় দামের যে প্রভাব সেটি কিন্তু পড়েছে। এবং বড় যে গরুগুলো রয়েছে সেই বড় গরু কিন্তু খুব একটা বেচাকেনা হচ্ছে না বলেই চলে। এবং এই ক্ষেত্রে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই কুরবানির হাটকে ঘিরেই তারা আসলে স্বপ্ন দেখেন যে এই কুরবানি আসলেই তারা তাদের যে পশু সারা বছর তারা লালন পালন করেন সেই পশু বিক্রি করে তারা তাদের কোনো স্বপ্ন পূরণ করবেন কিংবা বড় কোনো কাজে লাগাবেন, সেইটি আসলে তারা বলছেন যে এবার সেই জায়গা থেকে তারা আসলে বঞ্চিত হচ্ছেন। অনেক সময় কম দামে পশু বিক্রি করতে হচ্ছে এবং তারা বলছেন যে কাঙ্ক্ষিত দাম আসলে তারা পাচ্ছেন না এবার রংপুরের হাটগুলোতে। এবং এই মুহূর্তে যদি বলি শেষের হাটকে কেন্দ্র করে রংপুরে কিন্তু পুলিশের যে নজরদারি, অর্থাৎ মেট্রোপলিটন পুলিশের যে নজরদারি সেটি চোখে পড়ার মতো রয়েছে। র্যাবের নজরদারি রয়েছে, সেনাবাহিনীর গত কয়েক হাট থেকে আমরা দেখছি যে রংপুরের প্রতিটি হাটেই যেখানে হাসিল বেশি নেওয়া হচ্ছে, যেখানে দালালের দৌরাত্ম্য ছিল, সবগুলো হাটে আসলে সেনাবাহিনী তৎপর ছিল এই অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং প্রতিটি হাটেই কিন্তু প্রাণী সম্পদের পক্ষ থেকে ভেটেরিনারি টিম রয়েছে, জাল নোট শনাক্তের
হাটের জন্য আলাদা ব্যবস্থা রেখেছে এবং হাট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছেন যে এবার আসলে রংপুরের যে পশুর যে হাট, সেই হাট কিন্তু এই শেষ দিনে এসে কিন্তু একেবারে জমজমাট হয়েছে এবং সাধারণ যারা ক্রেতা বিক্রেতা তারা কিন্তু বলছেন যে দাম নিয়ে তাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আজকে শেষ হাটের যে বেচা বিক্রি সেটি নিয়ে তারা আসলে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেছেন। তো সব মিলিয়ে এই ছিল রংপুর থেকে পশুর হাটের সবশেষ চিত্র। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে, এর আগে ছিলাম ঢাকায়। পরিচ্ছন্নতা কর্মী ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিন হারপিকের সাথে।